এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইরে জানাই রমাদান মুবারক সব কিতা খরা ভালো আছেননি আমি তো আছি আলহামদুলিল্লাহ সবর রমজান কিলা খান যার জানাইবা আর আজকে একটা ব্লগ শুরু করবো আশা করি সবার কাছে ভালো লাগবো প্রায় বেশ কয়েকদিন হয়েছে কোনো ব্লগ শেয়ার করছি না রমজান মাসের লাগে হই চাইলাম না এতটা টাইম ওয়েস্ট করতাম তো ভাবলাম হই বাক্কা কয়েকদিন হয়ে গেছে আজকে একটা ব্লগ শুরু করে শেয়ার করি সবার লগে তো এই তো দেখাইলাম আমার বারে গেছে আজকের ওয়েদার এখন তো আমরা ইউকের মাঝে এভরি ডে হইতে গেলে মেঘ দেয় আর ঠান্ডা থাকে আর এখান শেয়ার করার মানে হইল এই দেখো কা আমি ধনিয়া যে ফেলাইছিলাম আমি ভিডিও বসে শেয়ার করছিলাম মাশাআল্লাহ আমার ধনিয়া উঠি গেছে আর এই ধনিয়া আমি কোনো গেরাও তুলছিলাম না ভিজাইছিলামও না এমনিও নিয়ে ফেলাইয়া রাখি দিছিলাম তো মাশাআল্লাহ উঠি গেছে এখন এপ্রিলর মাঝামাঝি বা এন্ডে দিয়ে লাখান খাই লইতাম পারমু আর এই যে লাইশাক কোনটা দেখাইরাম আমি গড়তাই বারইলেও লাগে এই লাইশাকে আমার বাদি সার যেমন আমি এনে খাই লইতাম এতটা সুন্দর ফাতা দেখোকা গ্রিন গ্রিন ফাতা আর কোনো ফুক টুক কিচ্ছু নাই আর এবার তো স্লাকুকও থাকে না আমার তো বারইলেও দেখিয়া যায় গিয়ে আর প্রতিদিন কই রোজা মাসে তো শাক টাক আসলে খাওয়া যাইতো নাই তো কই ও অন্তাকে অসাইন নিয়া তুলিয়া আজকে এক মুইট নিয়া এক মুইট থুরা তরকারি রানমু আর কি জাস্ট গার্ডেনও যাইতাম না খালি ওগুন তুলিয়া নিমু কারণ ফাতা গুনটা দেখে আমার এতটাই সুন্দর লাগছে আমার জানে রান্নিয়া যেমন আমি রান্ধি লইতাম তো এই তো আমি ফাতা গুন তুলিয়া আনছি দেখো কতটা সুন্দর ফাতা আর কতটা ফাতা হয়েছে মার্শাল্লাহ বড় বড় হয়েছে এখন আমি এগুলারে রানমু আর এই তো আজকে ইফতারের প্রিপারেশন শুরু করছি এইটা ডাইলটে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়া ব্লেন্ড করে আনেরাম কারণ সানা ডালির বড়া আর যাও আমরা সিলেটি জিরা কই যাও আজকে আমি যাও রেসিপিটা সবার লগে শেয়ার করবো এটা ছাড়া ইফতারও আমরা রয় না আর যত কিছু থাকুক না কেন আর ডালির বড়া ছাড়া আসলে আমার ইফতারও হয় না আমার কাছে ভাল লাগে না যেমন তো আমি এভরিডে যত দিনও আমি চাই ডালি বড়া থাকতো তো আজকে একটু ডাইল ব্লেন্ড করে আনেরাম আমি ডাইল কোনো ডিপোর মাঝে রাখি না কারণ আমি দেখছি ডিপো রাখলে বাদে বড়া আর সুন্দর হয় না তো এনিওয়ে অনেকে দেখছি রাখো এটা যার যার চয়েস আসলে তো এই তো আমি ডাইল দিয়ে ব্লেন্ড করে আনিছি হ্যান্ড ব্লেন্ডারে কিন্তু খুব সুন্দর করে ব্লেন্ড করা যায় ঝামেলাও মুক্ত আগে আগে কিতা করতাম বড় ব্লেন্ডার বা করতাম বড় ব্লেন্ডারও ব্লেন্ড করতাম তো দোয়া দইয়ের একটা ঝামেলা থাকতো আর হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করলে আসলে এই দোয়া ঝামেলা দোয়া দই লাগে না কি বড় ব্লেন্ডার বা করলে তো দোয়া দই লাগে জগুক তো এই তো দেখো আমার কতটা সুন্দর আর পানিও তেমন একটা দেওয়া লাগে না আর বড় ব্লেন্ডারে ব্লেন্ড করলে দেখতাম পানি দেওয়া লাগতো হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে বেশি পানিও দেওয়া লাগে না ড্রাই করিয়া করিয়া ব্লেন্ড করা যায় তখন আজকে আমি একটু বড়া করমু আর বাকিগুণ কিতা করমু আমি নর্মাল ফ্রিজে আরও 2 দিনের বুঝে আর কি আমি নর্মাল ফ্রিজে রাখি দিমু তো আরও 2 দিন খাই লইতাম পারি করি আর কি এই তো লাই শাকটা রান্না আজকে দেখাইলাম না লাই শাকটা আমি আজকে চাইলাম আমি ডিফারেন্ট করিয়া ডিফারেন্ট বলতে আমি গোয়াল মাছ দিয়ে লাই শাক খাইতে ভালো পাই তো মাছরে রান্ধে অন্ধে আর বাদে উফরে লাই ফাতারে দিয়া 2 মিনিটের মতন মিনিট বা 2 মিনিটের মতন জাল করমু করিয়া বাদে নামাইলিমু লাই শাকটা চাই খাসা খাসা থাকতো গ্রান থাকতো আর আজকে ভাত খাইমু লাই শাক দি সেহরির সময় এই তো আমি যাও বয়াইছি এটা আমরা সিলেটি সাদা যাও আর ওদিন আমি শেয়ার করছিলাম ও যে রাইস কুকারের পর দেখরা ও পর দিয়ে আমি একটা আরও তুরা নিছি আর কি রাইস নিয়া আমি বালাটিকে দইয়া ইনো বয়াইছি আর যাওয়ার মাঝে দিময়ে দেখোকা পেঁয়াজ আদা আর একটা তেজপাতা আর মেথি আর পেঁয়াজ ওইনো বড় সাইজের একটা পেঁয়াজ আছে আর আদারে আমি কুচি কুচি করিয়া নিছি কুচি কুচি করিয়াকে আমি ডিপো রাখছিলাম ওই ইফতারের সময় একটু ঝামেলা কম হইতো আর এই তো তেজপাতা মেথি আর পরিমাণ মতো লবণ দিমু বেশ এটা আমরা সিলেটি হলর খুবই প্রিয় এই যাওটা খাইতে আর যাওটা খাইলে পেটের মাঝে একটা শান্তি শান্তি লাগে এই তো পরিমাণ মতো লবণ দিলাইলাম আর যেটা খাইছেন না এটা খিচুড়ি তো প্রায় মানুষের সবসময় খিচুড়ি হয়েছে ডাইল দিলাইলে এটার লগে খিচুড়ি হইল না বাট এটাত কোনো ডাইল দেওয়া নাই প্লেন সাদা যাও আর কি তো এই তো আমি পরিমাণ মতো লবণ দিলাইলাম দিয়ে আর আমি বয়াই দিলাম তো আমার আশা করি আজকের ব্লগটা সবার কাছে ভালো লাগবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না আর আমার ফেসবুক পেজটা যারা দেখো আমার পেজ যদি ফলো করেন না নতুন হয়ে থাকেন আমার পেজটারে ফলো করিয়া দিবা
আর ইতিমধ্যে যারা আমার পেজ ফলো করছেন, চ্যানেল সাবস্ক্রাইব করছেন, সবাই আমার মন থেকে অসংখ্য অসংখ্য দোয়ার ভালোবাসা। এখন তো রমজান মাস সবার লাগে দোয়া করবা। আর এদিকে আমি দেখো আমার সানাটাও বুনিয়ে নিলাম গি, সানা বুনার ফুল দেখাইছি না, ওইটা তো একটা কমন সবে ফারইন। এই তো দেখো আর যাওটাও আমার উতরাইয়া ইচ্ছে উতরাইয়া, এই চাউলটা সিদ্ধ হয়ে গেছে আর কি। এখন একটা হ্যান্ড দিয়া উইক্স দিয়া আমি এই তো দেখতে পাটা একটু ম্যাশ করিয়া নিলাম, এটা কোনো ব্লেন্ড করা লাগতো না, ওলা ম্যাশ করলেও ম্যাশ হয়ে যায় গিয়ে। আর এই যাওর মাঝে কেউ চাইলে এই দেখো কতটা সুন্দর ম্যাশ হয়েছে, চাইলে পিঁয়াজ রে তেলের মাঝে ফ্রাই করিয়া দিয়া খাইলে হিটও এক টেস্ট লাগে। আর আজকে আমি আর ইলা দিলাম না, আজকে আমি ঘি এড করিলাম, 2 লাখান করিয়া খাওয়া যায়। এই তো একটু ঘি আমি দিলাইলাম, দিয়া এই তো হয়ে গেছে আমার সিলেটর ফেমাস সাদা জাউ। খুবই মজার, যারা খাইছেন না কইমু একদিন ট্রাই করবা, করতে দেখো কতটা ইজি লাগে আর খাইতে কিন্তু মজাও লাগে। তো তো ইতিমধ্যে আমার ভিডিও যারা ক্লিক করছেন প্লিজ ফুল ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, আশা করি ভালো লাগবো। আজকের আমরা ইফতার কইবাক্কা বেশ কয়েকদিন হয়েছে একটা কোনো ভিডিও শেয়ার করা হয়েছে না, তো ইফতারের একটা ভিডিও আজকে শেয়ার করিলাই। এই তো আমার সানা বোনাটা হয়ে গেছে, আমি ওখানে একটু ধনিয়া পাতা দিলাইলাম, আমার কাছে বেশি ধনিয়া পাতা আসছিল না, ধনিয়া পাতা আসিল নাই বলতেই সারে আমি ডিপও একটু রাখি আর কি, ইমার্জেন্সির লাগে যে সময় থাকে না, তো ডিপটাই বাহরিয়া একটু দিছি, আরও বেশি করে দিলে আরও ভালো হইতো। আর এদিকে আমি একটা তেহারি করিয়া নিলাম, তেহারির মাংসটাও আমি আগে রান্ধিয়ে রাখি দিছি, এই দেখো কা। আর তুরা করেও করলাম, কই বেশি করে করলে এই ইফতার অতটা খাওয়াও যায় না আসলে, আর 2 দিন খাইলে আর 3 দিনের দিন আর এসে ভালো লাগে না। তো এইদিকে আমি চাউলটারে আর এটারে আমি বাসমতি চাউল দিয়ে করলাম, তেলের মাঝে আমি কিতা করি পেঁয়াজ আদা রসুন দেই আর গরম মশলা দেই, দিয়া খুব ভালো করে আমি চাউলটারে বাজিয়ে নেই। চাউলটা যত বেশি বাজা হইব অত কিন্তু খাইতে কিন্তু মজাও লাগে। তো তেহারি অনেক লাখান করেন, কেউ কেউ দেখছি বাজইন না, তো আমি যে লেখান করি কি লাখান শেয়ার করলাম। আর এটা বেরির মাংস দিয়ে আজকে তেহারিটা করলাম। তো চাউলটা কিন্তু আমি খুব সময় নিয়েও চাউলটারে বাজিয়ে নিছি। এখন আমি এই তো এই রান্না করা মাংসটা কুরমাটা দিলাইলাম, দিয়া এখন কেটলের গরম পানি দিমু। আর এটা বাসমতি রাইস, আমি কিন্তু ডাবল পানি দিমু, এক একটা রাইসের কিন্তু এক একটা ইয়ে আছে, অনেক সময় দেখছি এক বস্তার রাইসও এই ডাবল পানিটাই কম দেওয়া লাগে, আর এখন রাইস যেটা বেশি ফুরান থাকে ওটার মাঝে ডাবল পানি দেওয়া লাগে। তে সবে আসলে রাইস বুঝিয়ে পানি দিবা। এখানেও আমি দিলাইলাম একটা যে টিনর ইয়ে থাকে, চিক পিস থাকে, তো চিক পিস দিলেও লাখান মজা লাগে আর কি, সাদা চিক পিস যেটা ওটা দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিলাম। এই তো এখন আমি কেটলের গরম পানি দিলাইমু, এই তো আমার তেহারি হয়ে গেছে। আমি এই পাতিলটা দইয়া দিলাম, এটার মাঝে মাংসর মশলা উশলা রয়েছে, আর কেটল দিয়ে কিন্তু গরম পানি করিয়া দিছি। এই তো তো খার রোজা কিলা খান যার কমেন্ট করে জানাইবা। আশা করি রমজান এবছর আমরা ইউকের ওয়েদারটা তো আর আমরা ঠান্ডাও আছে, আর দিনটাও আসলে একদম বাড়তি হইতে গেলে টাইমও মিলে না এখন। প্রথম তো 2টা 3টা আছিল, 6:30টাতে ইফতার, এখন তো 7:30টাতে ইফতার হয়েছে, তার বাদও হইতে গেলে বাড়তি দিন সময়ও মিলে না, কিলাখান দিন যায় বছর রমজানটা। আর দেখো আজকে কয় রমজান, আজকে 9 রমজান। আজকে আমি ভিডিও শেয়ার করলাম, আজকে ফ্রাইডে 9 রমজান, আজকে 9টা রোজা গেছে গিয়ে, আমরা রহমতর 9টা দিন গেছে গিয়ে, আর রহমতর একটা দিন বাকি আছে। তো দেখতে দেখতে রমজানও শেষ হয়ে যাব আসলে। দোয়া করবা সবে, সবর লাগে, সব মুসলমানের লাগে, সারা জাহানোর সবর লাগে দোয়া করবা। এই তো আমি একটু কেওড়া ওয়াটার দিয়ে নিলাম, আমি আসলে গোলাপ জলের গ্রানটা আমি বালা হয় না গোলাপ জল আমি দেই না, আমি কেওড়া ওয়াটার দেই, কেওড়ার গ্রানটা আমার কাছে ভাল লাগে। এই রমজানের উসিল্লায় সবাইরে আল্লাহ মাফ করে দিতা, জিন্দা মুর্দা সবরে, সব কবরবাসীর লাগে সবে দোয়া করবা, তারা তো এখন অসহায় হয়ে গেছেন, আল্লাহ সবাই এই রমজানের উসিল্লায় মাফ করে দিতা। যারার মা বাপ দুনিয়াত আছেন নেক হায়াতে তো ইবা দান করতা, আর যারা দুনিয়াতেই গেছেন কি আল্লাহ তারার কবরের জিন্দগিটা আল্লাহ শান্তির করতা, মাফ করিয়া দিতা, কবরটারে বেহেস্তর বাগান বানায় দিতা, সবে সবার লাগে দোয়া করবা। এই তো আমার তেহারিটা হয়ে গেছে, ফাইনাল লুকটাও দেখাইলাম। আর এখন আমি একটু এই ডাইলের পোড়াটা করিয়া নিমু।
এই তো দেখতে পাররা। আর ডাইলের বড়া তো কিতা কিতা দিলাম আর দেখাইলাম না। আমি ডাইলের বড়াত পিঁয়াজ আর কাঁচামরিচ ধনিয়া পাতা দেই। তারপরে গুঁড়া মশলার মাঝে শুধু হলুদ পাউডার আর মরিচের পাউডার দেই। আর লবণ তো আর মাস্ট দেওয়াই লাগে। আর একটু কেউ যদি বেশি এই ক্রাঞ্চি খাইতে চাইন একটু চাউলের গুঁড়ি এড করবা, তে খুবই কিন্তু মচমচ হয় ডালের বড়াটা। এই তো আমি ডাইলের বড়াটা মচমচা করিয়া বাজিয়ে নিছি। আমার বড়াটা হয়ে গেছে। আর আমি একটা এই হান্ডির মাঝে আমি বাজাবাজি করি, কিতার লাগে করি আমি হান্ডির মাঝে বাজাবাজি করি, ফ্রাই প্যানের মাঝে করি না। তেলর যে ছিটাটা পড়ে সারাটা কুকার ভরে যায় কি ফ্রাই প্যানের মাঝে করলে আমি দেখছি। আর ও যে হান্ডির মাঝে আমি করি গাতুয়া থাকে নানি, তো তেলর ছিটাটা আমার কুকারটা পড়ে না। এদিকে আজকে আমি একটু ফ্রাই চিকেন করি আনিলাম। এই তো আমরা ইফতারি রেডি হয়েছে আজকের। খাসা চানা, চানা বুনা আর সাদা জাউ, তারপরে ডালের বড়া, তেহারি আর ফ্রাই চিকেন। আর আরো একটু আমি বাজাবাজি করলাম, এই যে সমোসা বানাইছিলাম। সমোসা আর এ, ইটা টেবিলের মাঝে আনতাম পারছি না, তো হয় একটু রেকর্ড করিলাই পরে ইফতারের টাইম হয়ে যার কি। আর ফ্রুটের মাঝে একটু আঙ্গুর আর ব্ল্যাকবেরি রাখছি। আর এখানে তো আর ইয়ে আছে ও থুকমার মাঝে রাইবিনা দিয়া, এটা আমার কাছে কিন্তু খুবই ভাল লাগে। আর এবছর তো বেশি ঠান্ডা, এখন তো ঠান্ডা গরম গরম নাই, তেমন একটা আসলে ঠান্ডা ড্রিঙ্কস উঙ্কস খাওয়া যায় না আমি দেখছি। আর খাইলে পরে দেখছি গলার মাঝে সমস্যা করে। তো এই আছিল আমরা আজকের ইফতারি। ইফতারি আরো বাকি রয়েছে, টেবিল আনতাম পারছি না, আমি আগে রেকর্ড করিলাম একটু। তো আজকের মতো বিদায় নিমু, সব ভালো থাকবা সুস্থ থাকবা, সবে সবার লাগি দোয়া করবা। আর এই তো আমার বাবারে একটু দেখাইলাম, আমার একজন ভিউয়ার্স আমি জানি না তাই ছোট মনে হয় আমার বাবার লাখান, কইসলা আমার বাবাটারে দেখাইতাম। তো আমার বাবার তো যে সরম, তো কই একটু টান্ডে কইরাম একটু তো দেখাইলাই ধরে, বা তোমার একজন ফ্রেন্ড মনে হয় আছেন আমার ভিউয়ার্স, কইছেন তোমারে দেখাইতাম, দোয়া করবা আমার বাবাটার লাই সবে। তো আজকের মতো বিদায় নিলাম, সব ভালো থাকবা সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ সবাইকে।